প্রথম চিন্তা ছিল যে আমরা নারায়ণগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত ট্রেনটাকে ইমপ্রুভ করে আমাদের নিজস্ব টেকনোলজি দিয়ে এটা সম্ভব ছিল, এবং তাতে কোনো মতে এত টাকা লাগতো না। এবং আপনি যদি জাস্ট ডাবল লেন করে ইলেকট্রিক না করে ডিজেল দিয়েও চলতে পারতো তাও এত। এবং দেখেন জাপানিরা একটা ট্রেন ইম্পোর্ট করেছিল, বাকিটা সব নিজেরা তৈরি করেছে। আপনি জাপানের থেকে ইম্পোর্ট করে এখানে সস্তা ট্রান্সপোর্ট দেবেন, এ তো অলিক কল্পনা। আপনি তো এটা যদি নিজেরা অন্তত বগিটাও তৈরি করতেন, টেকনোলজিগুলো বাইরে থেকে আনতেন, তাহলেও কষ্ট কমাতে পারতেন। আপনার কোনো চেষ্টাই নাই, চিন্তা নাই, সবাই প্রকল্প প্রেমে পাগল। মানে মেগা প্রকল্প, মেগা লাভ, মেভা পাচার, এই হলো আসল কথা। অর্থাৎ এরা কিন্তু কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলি, দেখেন ওই যে আলাপটা বললো, দেখেন আপনি কমলাপুর থেকে এয়ারপোর্ট যেখানে আমাদের ট্রেন লাইন আছে, সেই ট্রেন লাইনের প্যারালাল আপনি লক্ষ কোটি টাকার প্রায় মানে 50-60 হাজার কোটি টাকা দিয়ে আরেকটা লাইন করছেন, মেট্রো লাইন। অথচ আমাদের সেম লাইনটা জাস্ট কয়েক মিটার, মানে 100 মিটার দূরে, এবং আমাদের রেলটাকে কিন্তু ধ্বংস করে লাইনটাকে কিন্তু আপনার ভবিষ্যতে রেল লাইন এক্সপ্যান্ড করতে এবং তার উপর আপনি এক্সপ্রেসের পিলার দিয়ে আপনি পুরো রেল লাইনটাকে অকেজো করে দিলেন, একদম মানে পার্মানেন্টলি শেষ করে চিরকালের জন্য। জি, তো এগুলো তো আমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষতি করেছি আমাদের দেশের। এবং এই ট্রেনটাকেই যদি আমরা আরো সুন্দর সুব্যবস্থাপনার মাধ্যমে আমরা ব্যবহার করি, এটা নিয়ে অনেক আলোচনা আছে এই টেবিলেই, যে টঙ্গী থেকে কিংবা টাঙ্গাইল থেকেও যদি আমরা আপনার 3টা লাইন ঢাকাতে নিয়ে আসতে পারতাম, কিংবা ওদিকে সাভারে, মানে এই চারটা আপনার নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে, তাহলে কিন্তু এত এক্সপেন্সিভও যেত না। এখানে ভয়ঙ্কর রকমের থটলেসনেস আছে, জি, চিন্তাহীনতা, এবং চিন্তাহীনতার বলিতে কিন্তু এই জাতি পঙ্গু হয়ে গেল, সত্যি কথা বলতে কি, পরিবহনে অন্তত পক্ষে বলা যায়। এবং আমরা দেখছি প্রতি বছর কি পরিমাণ আমাদের ভর্তুকি দিতে হচ্ছে।